তো তোমাদের মনে হয় সবারই টাইপ 1 এর কথা মনে আছে, মানে যেখানে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট বের করছিলাম। তো সেখানে একটা আমাদের প্রপার্টিস ছিল এরকমের যে জেড ইজ ইকুয়াল টু, মানে জটিল সংখ্যাটা আমরা কিরকম লিখছিলাম, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই লিখছিলাম, তাই না? আচ্ছা, এখন আমি যদি এখানে বলি যে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, তো মডুলাস কথার মানে কি, এই বিষয়টা আমি তোমাদেরকে বাস্তব সংখ্যা যখন করাইছিলাম সেখানে বলে আসছিলাম যে মডুলাস মানে হচ্ছে যে 0 থেকে ওই সংখ্যাটার দূরত্ব। মনে করো তোমাকে যদি বলা হয় যে -3, তো তুমি যেটা করবা, তোমাদের এই দেখো নাম্বার লাইনে বসাবা। সো এখানে ধরো 0, এটা 1, এটা 2, এটা -1, -2, -3, -4। তো -1, -2, -3, -4, 1 এবং 2। সো -3 বললে তুমি বলবা যে আমার 0 থেকে এই সংখ্যাটা, তার মানে এই দূরত্বটা আসলে আমাদের কি -3। তো দূরত্ব কথাটা দেখো এখানে কেন বললাম যে মডুলাস 3 বললে তুমি এইখানে এই যে -3টাতে তুমি আসতেছো যে -3 মানে কত আমাদের এই যে এই 3টা, তো 0 থেকে দূরত্বটা, তার মানে আমরা এখানে কি বলবো মডুলাস অফ 3 ইজ ইকুয়াল টু আমাদের, মানে মডুলাস অফ -3 ইজ ইকুয়াল টু 3। এখন যেহেতু আমাদের 0 থেকে এই সংখ্যাটার দূরত্ব, তার মানে দূরত্ব কখনো আমাদের নেগেটিভ হয় না, এবং এজন্যই আমাদের এই মাইনাস মডুলাস অফ -3 মানে আমাদের কি হয়, সেটা আমাদের পজিটিভ 3 হয়ে যায়। এখন এইখানে দেখো যে মডুলাস অফ এই সংখ্যাটা লিখছি, তার মানে হচ্ছে কি যে 0 থেকে আমাদের এইটার দূরত্ব, তাই না? এখন এখানটাও আমরা কি বলবো, তাহলে এখানে যদি বলি তাহলে কিভাবে লিখবো যে আমরা জানি যে পি অফ এক্স কমা ওয়াই যদি হয়, তাহলে আমরা যদি বলি যে ধরো এই সংখ্যা রেখায় এতে আমাদের পি অফ এক্স কমা ওয়াই হয়, তাহলে আমাদের যে এই দূরত্বটা এটা ছিল কি আমাদের সেই 0 থেকে, অর্থাৎ 0,0 থেকে তার দূরত্বটা। তাহলে এখানে তো আমাদের দুইটা জিনিস আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে 0,0 থেকে তার দূরত্বটা আমরা যখন বের করব, তখন আমার এখানে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস কত আসবে, ওয়াই স্কোয়ার আসবে, রাইট? আচ্ছা, তো এই কথার মানে কি যে 0,0 থেকে 0,0 থেকে এক্স কমা ওয়াই এর দূরত্ব, ওয়াই এর দূরত্ব। আচ্ছা, তো জাস্ট এতটুকু বেসিক প্রপার্টিস মানে আইডিয়া আমাদের কাজে লাগবে যে মডুলাস অফ জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে √(x² + y²), তার মানে 0 থেকে ওই সংখ্যাটার দূরত্ব। আবার এখানে যদি বলতাম আমি যে ধরো এখানে যদি বলতাম যে আমার এখানে 0,0 না থেকে অন্য কিছু থাকতে পারে, তো তার মানে তুমি কি লিখবা যে দুইটা সংখ্যার দূরত্ব বের করার সূত্র আমরা তো সরলরেখায় পড়ে আসছি ফার্স্ট ইয়ারে। তো সেইখানে আমাদের কি ছিল যে ধরা যাক যে একটা সংখ্যা যদি হয় p অফ x1, y1, আর যদি হয় q অফ x2, y2, তখন এখানে কি লিখতে তুমি এই যে √(x1 - x2² + y1 - y2²)। তো ওই জিনিসটি আমরা এখন এইখানে আবার ইউজ করব। দেখো, তো দেখো আমরা প্রথম যদি একটা ম্যাথ সলভ করতে চাই, আমরা প্রথমে একটা কঠিন দিয়ে শুরু করি, কঠিন ম্যাথটা একটু কোনো রকম ভাবে টেনে টেনে বুঝতে পারলে বাকিগুলো আমরা ইজিলি পারবো। সো আমাদের কাছে বলা আছে এরকমের, বলছে দেখাও যে মডুলাস অফ x - 1 plus iy প্লাস মডুলাস অফ x plus 1 plus iy equal to 4 একটি বক্ররেখা, একটি বক্ররেখা। আচ্ছা, তো তোমার এইখানে আসলে z এর ভ্যালুটা বসানোর দরকার নাই, কারণ z এর ভ্যালু বসাইয়ে যেটা আসবে সেটি তোমাকে বলে দিছে। তোমার এই ম্যাথটা এরকম না থাকে এরকমও থাকতে পারতো যে z মানে হচ্ছে x plus iy, তাহলে বলতে পারতো যে মডুলাস অফ z minus 1 প্লাস মডুলাস অফ z plus 1, এটা বলতে পারতো ইজ ইকুয়াল টু 4, বলতে পারতো এটা আমাদের কি নির্দেশ করে। আচ্ছা, তো এটা কি নির্দেশ করে, এটা আসলে আমরা অনেক শর্টকাটও করতে পারি, যেহেতু তোমাকে পয়েন্ট দুইটা দিয়েই দিয়েছে এখানে, ওয়ান একটা নেগেটিভ ওয়ান একটা পজিটিভ ওয়ান। তো আমরা শর্টকাটটা পরে করি, তোমরা যদি এটা তোমাদের পরীক্ষায় আসলে তোমরা তো 4 মার্কসে আসবে তোমাদের, তো 4 মার্কসে আসলে যেরকম করা উচিত আমরা সেরকম করব, আর এমসিকিউতে আসলে কিরকম করবো সেটা দেখা দিতেছি একটু পরে। তো আমাদের যা দেওয়া আছে সেইখান থেকে আমরা শুরু করি। দেখো দেওয়া আছে যে মডুলাস অফ x - 1 plus iy প্লাস মডুলাস অফ x plus 1 plus iy ইকুয়াল টু কত, 4 দেওয়া আছে। আচ্ছা, তো এবার তো দেখো যে x - 1 আসলে আমাদের কি ছিল, যে ধরা যাক আমি যদি এখানে তোমাকে বলি
যে ধরো মডুলাস অফ জেড মাইনাস থ্রি, তুমি এখানে কি বলবা যে এটা হচ্ছে আমাদের জেড মানে কত এক্স প্লাস আই ওয়াই মাইনাস থ্রি। সো বাস্তব পার্টের কাছাকাছি নিয়ে আসো, লিখবে এক্স মাইনাস থ্রি প্লাস আই ওয়াই। এখন এইটা মানে কি, এটা হচ্ছে আমাদের থ্রি থেকে এক্স এর দূরত্ব, এটা কি আমাদের জিরো থেকে ওয়াই এর দূরত্ব। তাহলে এখানে হচ্ছে এরকম আসবে যে রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট, ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে তুমি বলবো এখানে এটা আমাদের থ্রি কমা জিরো থেকে এই এক্স কমা ওয়াই এর দূরত্ব। তো সেই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা এখানে কি লিখতে পারবো যে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এখন এইটাকে বেশি পাঠাই দিই আমরা। সো রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের রুটে এখানে ডিস্টার্ব করতেছে, সো তোমাকে যে বারবার ডিস্টার্ব করবে ওটা তো তুমি জীবনে রাখবা না। তো তুমি রুটটাকে এখান থেকে ফালাই দাও। তো ফালানোর জন্য দুই পাশে কি করবা, স্কোয়ার করবা। ফালাইতে পারতো ইজিলি, যদি এখানটা 4 দিয়ে মাইনাস না থাকতো তাহলে এই সমস্যাটা ইজিলি সলভ করা যাইতো। তো যেহেতু দিচ্ছে আসে আমরা ওটাকে ফালানোর ব্যবস্থা করি। তো এটা ফালাইতে গেলে কি করব, স্কোয়ার করলে আমার এখানে আসবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু রুট ওভার হচ্ছে আমাদের এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরটা হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখছি আমরা। তো এই পাশেরটা আমাদের তেমন ঝামেলা নাই। এখানে এটা করলে কত আসবে, এটা আসবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 8 আর রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো এইবারে দেখো যে আমাদের পজিটিভ এক্স স্কোয়ার, এটাও পজিটিভ এক্স স্কোয়ার, যেহেতু ওই পাশে আছে পাশে নেগেটিভ হয়ে আসবে। সো এইটাকে আমরা একটু এখানে চাইলে কাটতেই তো পারি, দাও কেটে দাও, এটাও কেটে দাও। তো এখানে এটা কাটা যাইবে না, ওয়াই স্কোয়ার আজকে কাটা যাইবে, দাও, যেহেতু যায় কেটে দাও, না করছে কে, দিলাম কেটে। আচ্ছা, তো কেটে ছোট করার পরে দেখো এখন কি আছে, এখন আমাদের এই পাশে হচ্ছে আছে যে মাইনাস 2x প্লাস 1 আর এই পাশে হচ্ছে আমাদের আছে 16 মাইনাস 8, এইটা প্লাস একটা 1 আছে। আচ্ছা, আর এই 1 আনো কেটে দাও, ঠিক আছে, 1 আন রেখে দরকার না, এই 1 আনো কেটে দাও, যে এই 1 আর এই 1 কেটে দাও। তাহলে আমার এইখানে আছে শুধুমাত্র যে 16 মাইনাস 8 রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে প্লাস 2x আছে, আর এর পাশে আছে আমাদের শুধুমাত্র নেগেটিভ 2x। আচ্ছা, তো আমাদের নেগেটিভ 2x থাকলে আর ওইটাকে পাশে নিয়ে আসো, তাহলে বা আগে একটু লিখে এখানে মাইনাস 2x ইকুয়াল টু 16 মাইনাস 8 রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কত এখানে আমাদের প্লাস কত 2x। ঠিক আছে, এতটুকু জিনিস আমাদের কাছে এখন আছে। তো এইটুকু জিনিস থেকে আমাদেরকে বিষয়টা বের করে নিয়ে যেতে হবে। তো আমরা একটা কাজ এইখান থেকে করতে পারি কিনা দেখো, যে তুমি এই যে এটাকে পাশে নিয়ে আসলে, এটাকে পাশে নিয়ে আসো, তাহলে আমার এইখানে কত আসবে যে মাইনাস 4x ইকুয়াল টু 16 মাইনাস 8 রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এতটুকু জিনিস আমাদের কাছে এখন আসলো। আচ্ছা, যদি খুব কোথাও কোনো ভুল টুল না হয়ে থাকে আর কি, ভুল কি হয়েছে তোমাদের মনে হয় কি, 16 মাইনাস 2 ইন্টু 4 এক্স প্লাস, এটা তো ভেঙে লিখছি, একই জিনিস আসবে না, ভুল মনে হয় না যেন হয়েছে। ঠিক আছে, যদি ভুল না হয় তো সমস্যা নাই, আমরা সামনে আগাই থাকি। আচ্ছা, এখন এই জায়গাটায় দেখো যে আমাদের উদ্দেশ্যটা আসলে কি, আমাদের উদ্দেশ্য এখান থেকে একটা সরলরেখাকে বের করে নিয়ে আসতে হবে। তো এটা
এটা সরলরেখা না, বক্ররেখা বের করে নিয়ে আসতে হবে, যে বলছো বক্ররেখা। তো বক্ররেখা বের করে নিয়ে আসতে গেলে আমরা এখন এটা রুট নিয়ে ঝামেলা আছে এখানে, ওই রুটটাকে আমাদের এখান থেকে বের করতে হবে। তো ওই রুটটা বের করার জন্য আমরা আগে এখান থেকে দেখি যে কিছু কমন টমন যায় কিনা, সেটাকে পাশে নিয়ে এসে কোনো কিছুর সাথে কাটাকাটি করা যায় কিনা, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো এখান থেকে দেখো যে 16 এবং 8 এই দুজন থেকে একটা আমরা 8 কমন নিতে পারি মনে হয় যেন, রাইট? হ্যাঁ, 8 কমন নিতে পারি। আচ্ছা, তো আমরা এইখানে 8 কমন না নিয়েও করতে পারি। সেটা হচ্ছে ধরো যে তুমি যদি এই 16টাকে পাশে নিয়ে আসো তাহলেও আমার মনে হয় হয়ে যাবে কিছু একটা। তো আসো আমরা করে দেখি। তো দেখো -4x - 16 ইজ ইকুয়াল টু -8 রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। সো নেগেটিভ কমন নিয়ে নাও, তাহলে এখানে আসবে কত? 4x প্লাস 16, আর এখানে আছে -8। সো দুই পাশ থেকে নেগেটিভ নেগেটিভ কেটে দাও, তাহলে আমার কিছু থাকবে না। এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে আমাদের যে 4x প্লাস 16 ইজ ইকুয়াল টু 8 ইন্টু রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস কত? y স্কয়ার। আচ্ছা, তো এবারে এইখান থেকে আমরা একটা 4 কমন নিতে পারি। সেটা 4 কমন নিলে এখানে কত হবে? 4 ইন্টু x প্লাস 4 ইজ ইকুয়াল টু 8 ইন্টু রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, এখন এই 4 দিয়ে কাটলে এখানে হবে 2, আর এইখানে আমাদের কত? x প্লাস 4 ইকুয়াল টু 2 রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। সো এখন বর্গ করে দাও দুই পাশে। বর্গ করলে আমার এইখানে কত আসবে? যে x স্কয়ার প্লাস 8x প্লাস কত? 16 ইকুয়াল টু, আর 2 করলে এখানে আমার কত আসবে? 4 হবে, 4, রাইট? 4 হবে। 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস কত? y স্কয়ার। সো এই 4 দিয়ে ভিতরে গুণ করলে 4x স্কয়ার, আর এইখানে আছে x স্কয়ার প্লাস 8x প্লাস 16 ইকুয়াল টু 4x স্কয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4y স্কয়ার। এই পর্যন্ত দেখতে পাও কিনা জানি না, একটু দেখি তো। দেখতে পাও? হ্যাঁ, দেখতে পাও কোন রকম ভাবে। আচ্ছা, তো তারপরে দেখো যে আমাদের এই যে এখানে কি আছে? এখানে আমাদের আছে x স্কয়ার, এইটা বসলে আমাদের হবে কত? -3 হয়ে যাবে। তো লিখো যে -3x স্কয়ার, আর এই 8x 8x কাটা যাইবে, এটা কাটা। আর এখানে আছে আমাদের কত? যে 4y স্কয়ার, সো -4y স্কয়ার। আরটা আমার এখানে আছে কত? এই যে 16, তাহলে এখানে কত হবে? এই যে প্লাস 12 ইকুয়াল টু 0। সো এইখান থেকে আমরা হইতেছে যে এটা নেগেটিভ কমন নিয়ে নেব। মানে দেখো যে এখানে আমাদের কত কত আসছে? যে 3 -3 4 আর এত 12, তাহলে আচ্ছা ঠিক আছে, নেগেটিভ কমন নিয়ে নাও। তাহলে কত আসবে? 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 12, মানে নেগেটিভ 12 বাস পাঠিয়ে দিলাম। তো এখন দেখো যে তুমি যদি এখানে 12 দিয়ে যদি ডিভাইড করো, তাহলে এখানে কত হবে? x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x স্কয়ার বাই হচ্ছে আমাদের হচ্ছে হবে 4 মানে আমাদের 2 স্কয়ার। আচ্ছা, প্লাস y স্কয়ার বাই √3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন দেখো যে ইকুয়াল টু কত? 1, ইকুয়াল টু 1। সো এই সমীকরণটা দেখতে আসলে আমাদের কাছে কার মতো মনে হইতেছে? যে এই সমীকরণটা দেখতে আমাদের কাছে হইতেছে যে উপবৃত্তের কত লাগতেছে, উপবৃত্তের মতো। উপবৃত্তের ইকুয়েশন কেমন ছিল? সেটা ছিল এরকম, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 ছিল আমাদের উপবৃত্তের সমীকরণ। সেটা আমাদের উপবৃত্তের মতোই লাগতেছে। এখন এখানে যেহেতু উপবৃত্তটা কি, উপবৃত্তের সমীকরণের মানে গ্রাফটা কেমন হয়? উপবৃত্তের গ্রাফ তো হয় এমন, যে এমন হয় আর কি, যে এমন, তাই না? তো সেটা তো বক্ররেখাই, সেটা তো সরলরেখা না। তার মানে এখানে বলবা যে সমীকরণটি একটি আমাদের উপবৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে, এবং যা একটি আমাদের কি বক্ররেখার সমীকরণ প্রমাণিত, যেটা আমাদেরকে তার বের করতে বলছিল। এখন আচ্ছা, আমি তোমাকে শুরুতে বলছিলাম যে এই জিনিসটা এভাবে না করে আর একটু সহজ করেও করা যাইতো। এটা তোমাদের বইয়ে আসলে তোমরা সেম ভাবেই করবা, কিভাবেই করবা। এখন যদি এখানে জেড এর মান সরাসরি বসানো না থাকতো, তো জেড বসাই এই সাইড চেঞ্জ করে এভাবেই করবা আর কি, ওইভাবেই করবা।
ঠিক আছে, এটা তো সিকিউ তে আসলে এভাবে করতে পারবা। এখন যদি এটা যদি এমসিকিউ তে আসে তখন কি করবা? তো সেই ক্ষেত্রে আমি তোমার একটা জিনিস শিখাই দেই, তোমাদের এমসিকিউ তে আসলে তুমি জাস্ট ইজিলি বুঝতে পারবা যে তোমার তখন তা প্রমাণ করতে বলবে না যে এটা আসলে প্রমাণ করো যে এটা আমাদের কার্ভ হবে বা কিছু একটা, তোমার জাস্ট দেখাইতে বলবে যে এটা আসলে আমাদের কোন সঞ্চার পথের সমীকরণ নির্দেশ করবে। আচ্ছা, তো ধরো আমি যে এখানে বলি যে মডুলাস অফ জেড মাইনাস এইট প্লাস মডুলাস অফ জেড প্লাস এইট ইজ ইকুয়াল টু 20, তোমাদের এই ম্যাথটা সব বই থাকার কথা। তো যদি বলে এটা আসলে আমাদের কোন সঞ্চার পথের সমীকরণ নির্দেশ করতেছে, তো এখন দেখো যে তুমি তো অলরেডি জানো যে এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের 0 থেকে মানে 8,0 থেকে এক্স এর দূরত্ব, এবং এটা হচ্ছে কি আমাদের -8 থেকে। তাহলে এখানে কি লিখবা যে আমরা এটা বললাম যে এস 8,0 থেকে মানে এটা আমাদের S1 0 থেকে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব, আচ্ছা। আর এটা ধরো আমাদের ধরো যে সেটা হচ্ছে আমাদের এস প্রাইম বা S2 এস প্রাইম ধরো, তো -8,0 থেকে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, তো এইবার তোমরা যারা উপবৃত্তের মানে কণিক যারা পড়ে ফেলছো ইতিমধ্যে বা যারা সামনে পড়বা, সবাই তো পড়বা, পড়তে তো হবেই। তো কণিক পড়লে সেইখানে আমরা একটা জিনিস জানি যে আমরা ওইখানে জানি যে এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু 2a, মানে আমাদের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা এটাকে আমরা বলিতেছি, হ্যাঁ কণিক পড়লে তোমরা এখানে দেখবা, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে এটা আসলে আমাদের এই 2a সবসময় থাকবে, মানে আমরা বলতে পারি এখানে কে হবে, ঠিক আছে। এটা আমাদের কি থাকবে যে ধ্রুবক হিসেবে থাকবে। তাহলে আমরা এখানে বলবো যে এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু কত, কে থাকবে। আচ্ছা, এখন এইখানে দেখো যে তোমার এই যে দুইটা জিনিস দেওয়া আছে, এখানে এস প্রাইম এবং আমাদের দেওয়া আছে এস, আর এইখানে আমাদের বলছে দিস ওয়ান ইজ ইকুয়াল টু 20। তো আমরা দেখবো যে আসলে এখানে এস এস করলে কত আসে, ঠিক আছে। তো এটা আমরা এখানে এস এস করে ফেলি, এস এস ইজ ইকুয়াল টু কত আসে। এখন এস এস মানে কি আমাদের এই দুইটার দূরত্ব বা এস এস প্রাইম, ইজ ইকুয়াল টু, তার মানে আমার এইখানে কত আসবে দেখো যে 8 প্লাস 8 হোল স্কয়ার, আর কত যে প্লাস আরটা কত আমাদের সেটা হচ্ছে 0 - 0, লেখা দরকার নাই। আচ্ছা, তো এখানে স্কয়ার রুট কাটা গেলে আমাদের এখানে কত হয়, 16 হয়। তাহলে আমরা দেখলাম যে আমার এস প্রাইম পাইছি কত, এখানে আমাদের 16, আর আমাদের এইখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা আমাদের আছে কত, 20। এখন দেখো যে তুমি দেখবা যে তোমার এইখানে এস প্রাইম বড় নাকি ওই যেটা দেওয়া আছে ওইটা বড়। তো যদি এমন হয় যে ধরো আমার এখানে দেওয়া আছে এম, যদি এখানে এমন হয় যে এম যদি আমাদের কি হয় যে এস প্রাইম থেকে বড় হয়, তাহলে সেটা আমাদের হবে কি, উপবৃত্ত হবে, উপবৃত্ত। আর যদি এম যদি আমাদের এস প্রাইম থেকে ছোট হয় তাহলে হবে এখানে অধিবৃত্ত হবে, ঠিক আছে। আচ্ছা, তো জাস্ট এটাই মাথায় রাখবা যে আমরা এই দুইটা অথবা তুমি এভাবে বলতে পারো যে আমাদের এই যে এস প্রাইম যদি আমাদের কি হয় যে এস পি প্লাস এস প্রাইম পি থেকে যদি এটা যদি হয় তখন আমার এটা কি হবে, উপবৃত্ত হবে, ঠিক আছে। তো দেখো যে এই সেম কনসেপ্ট আমরা কিন্তু আগের ম্যাথটা ইউজ করতে পারতাম, আমরা কিন্তু সেভাবে চাইলে শর্টকাটে এই ম্যাথটাকে সলভ করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, তো আসো আমরা একটা ছোট ম্যাথ দেখি, তাহলে তোমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ধরো আমি যেখানে তোমাকে বলতাম যে ধরা যাক আমি তোমাকে যদি বলি যে হচ্ছে এখানে যে আমাদের 16 হইতো, এখানে 16 হইতো, হ্যাঁ, এবং আমি এখানে যদি বলতাম তোমাকে যে এটা হচ্ছে আমাদের যে এটা 8 না, এটা ধরো যে z -5 প্লাস মডুলাস অফ z প্লাস 5 ইজ ইকুয়াল টু 16, তখন তুমি কিভাবে করবা? তো তখন এইখানে দেখো যে যেটা করলে কত হইবে, এখানে করলে 5 আর 5 মানে পজিটিভ 5 থেকে নেগেটিভ 5 এর দূরত্বটা আমাদের কত, 10, আর এখানে আছে কত, 16। তার মানে আমাদের আসলে এই যে এস প্রাইমটা আসলে কি, এস প্রাইমটা যে ছোট, এখানে যেহেতু 16 আছে তাহলে আমার এটা আমাদের কি ভূবৃত্তই হবে, রাইট। আচ্ছা, তো আসো আমরা ছোট ম্যাথ করি, হ্যাঁ। তো তোমাদের এই সঞ্চার পথের সমীকরণ যদি বের করতে বলে, তোমার এইখানে
সেটা হইতে পারে কি, অধিবৃত্ত আসার চান্স খুবই কম, মানে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, পরাবৃত্ত আসার চান্স খুব কম। তো উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত, সরলরেখা এগুলোই আসে মোটামুটি। আচ্ছা, সো আসলে ম্যাথ করি, যে বলছে মডুলাস অফ z-3 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা আসলে আমাদের কি হবে, মানে কোন সংখ্যাগত সমীকরণ নির্দেশ করে, কি সমীকরণ নির্দেশ করে, বা কিসের সমীকরণ হোয়াটএভার। তো আসলে আমরা এখানে z এর ভ্যালুটা বসাই ফেলি। z মানে কত আমাদের, যে x প্লাস i y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4। তো এখন এখানে দেখো যে রুট ওভার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত ভাই, 4। আচ্ছা, এখন দেখো যে আমি যদি দুই পাশে যদি এখানে স্কয়ার, সরি রুটটা টোটালটার উপরে, এখন দুই পাশে স্কয়ার করি, তাহলে এখানে কত আসবে, এখানে আসবে x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, 16। তো এই পাশে নিয়ে আসো, সো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 16x, এবং এখান থেকে দেখো যে এই পাশে আসলে কত হইবে, 9 মাইনাস 16, তার মানে আমাদের কত হইবে, এই 9 এর সাথে কত যোগ করলে 16 হয় রে বাবা, 7 যোগ করলে 16 হয়, 7 মানে হয়, তাহলে -7 হবে ইকুয়াল টু 0। আচ্ছা, তো দেখো যে এই সমীকরণটা আসলে আমাদের প্রায় একটা বৃত্তের সমীকরণের মতো হয়েছিল কাছাকাছি গিয়া। তো হইলেও দেখো যে, বা তুমি এখান থেকে বলতে পারো যে হ্যাঁ এটা আমার একটা বৃত্তের সমীকরণ হইছে। কিভাবে হইছে, যেখানে আমাদের ওই যে এফ ওয়াইটা নাই আর কি, তো ওটা না থাকলেও সমস্যা নেই। দেখো আমার এই পর্যন্ত আসাও লাগে না, আমি কিন্তু এইখান থেকেই বলতে পারি যে এটা আমারটা হইতেছে কিসের সমীকরণ হয়েছে। দেখো এই যে দেখো এখান থেকে বৃত্তের সমীকরণ হয়ে গেছে। কিভাবে, দেখো যে এখান থেকে তুমি কি বলবা, এখান থেকে বলবা যে এক্স মাইনাস 3 হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বা ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার বলো ইজ ইকুয়াল টু কত হবে, 4 স্কয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, 4 স্কয়ার। আচ্ছা, ওকে, সো দেখো যে এটাতে আমাদের কি হয়েছে, এটা বৃত্তের সমীকরণ হয়েছে। এখন বৃত্তের সমীকরণ হইলে এই বৃত্তের আসলে কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হইতেছে আমাদের 3,0। সো বলবো বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ যার কেন্দ্র, যার সেন্টার কত, কেন্দ্র আমাদের 3,0 এবং ব্যাসার্ধ 4 এবং আর ইজ ইকুয়াল টু কত, 4। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে দেখো আমরা খুব ইজিলি সলভ করতে পারতাম। আচ্ছা, এখন যদি তোমার কাছে সবসময় এরকমের থাকবে না, তোমার কাছে একটু অন্যরকম ম্যাথ থাকতে পারে। ঠিক আছে, তোমার কাছে একটু ঘুরে টুরে ম্যাথ দিতে পারে। তো যেমন ধরো যে তোমার যদি এমন একটা ম্যাথ দেয়, ধরো এগুলো তো পারবা আসলে, তাই না? আচ্ছা, তো ধরো আমরা একটু আরেকটা জটিল ম্যাথ করি। তোমার এই জটিল সংখ্যা প্রায় শেষের দিকে, আমি তো আগেই বলছিলাম যে আজকের টাইপটা করলেই আমাদের আসলে শেষ হয়ে যাবে। তো ধরো যদি এমন ম্যাথ বলতাম আমি যে মডুলাস অফ z-3 ডিভাইডেড বাই z-5 ইকুয়াল টু কত, 2। আমি যেটা বলি, সো এটা আসলে কিসের সমীকরণ নির্দেশ করে। তো সেক্ষেত্রে কি করবা, আবার z এর মান এখানে বসাবা। তো z এর মান বসাইলে আমি মডুলাস উপর নিচে ডিভাইড করে ফেললাম। সো x প্লাস i y মাইনাস 3 ডিভাইডেড বাই মডুলাস অফ x প্লাস i y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2। তো উপরে কত আসবে, উপরে হচ্ছে রুট ওভার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, আর নিচে কত, x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, 2। এখন আমাদের এইখানে একটা রুট দেওয়া আছে উপর নিচে, আর এখানে আছে 2। তো রুটটাকে বেনিশ করে ফেলি আমরা, বেনিশ করলে কত হইবে, উপরে আমাদের আসবে যে সিম্পলি x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার আর x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তো এবার একটু ক্রস মাল্টিপ্লাই করে ফেলো দুই পাশে। তো তাহলে আসবে এইখানে যে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা,
এখন তুমি চাইলে 5 দিয়ে ভিতরে গুণ করতে পারো, এগুলা ভেঙে লেখো সূত্রে। সো কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর 4 ইন্টু এখানে কত আসবে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার। সো 4 দিয়ে ভিতরে গুণ করো, সো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 40x প্লাস 100 প্লাস 4y স্কোয়ার। সে পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার ওই 4x, তাহলে মাইনাস 3x স্কোয়ার আর মাইনাস 3y স্কোয়ার মাইনাস 6x আর হইতেছে যে প্লাস 40x আর 9 আর যেহেতু তোমার মাইনাস 100 তার মানে মাইনাস 94 ইকুয়াল টু 0। আচ্ছা 94 না 91। ওকে, তো দেখো যে মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 6x প্লাস 34 34 x মাইনাস কত 91 ইকুয়াল টু 0। আচ্ছা, তো এখন দেখো যে 91 ইকুয়াল টু 0। আচ্ছা, সো একটা নেগেটিভ 3 দিয়ে যদি আমি ডিভাইড করি সব পাশে, হ্যাঁ নেগেটিভ 3 ডিভাইড করলে এখানে হবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 34/3x প্লাস 91/3 91 ডিভাইডেড বাই 3 91/3 ইকুয়াল টু 0। তো দেখো যে এটা আমাদের সেই বৃত্তের সমীকরণ হয়েছে আগেরটার মতো, যেখানে আসলে আমাদের ওই এফ ওয়াইটা নাই যদিও, বাট এটা আসলে আমার একটা বৃত্তের সমীকরণ। তাহলে কি লিখবা, এটা বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো টাইপ 5 এর সবগুলো ম্যাথ আলটিমেটলি এরকম করলেই হবে, ঠিক আছে। এর থেকে বেশি তোমারে পেশাবেশি করতে বলবে না। তো সিকিউতে আসলে প্রথম যেভাবে দেখাইছে ওভাবে করবা, আর এমসিকিউতে আসলে এই যে শর্টকাট দেখাইছে ওভাবে করবা। এটাও কিন্তু সিকিউতেই করা যায়, এটা এমসিকিউতে শর্টকাট হয় নাই। তো শর্টকাট যেটা শিখাইছি ওইটাই দেখবা আর কি। এখন যদি তোমার কখনো দূরত্ব 0 আসে, তখন সেটা তো মানে আমাদের বৃত্তীয় সমীকরণ নির্দেশ করবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জটিল সংখ্যার মোটামুটি সব পার্ট একসাথে করে মানে দিয়ে দিলাম। তো এরপরেও আমরা চেষ্টা করব এই লেকচারগুলোকে ডে বাই ডে আপডেট করতে, কিছু কঠিন কন্টেন্ট আপলোড করতে, যাতে হইতেছে যে তোমরা একাডেমিকের পাশাপাশি যেন এডমিশনের প্রিপারেশনটা নিতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আমরা পরের ক্লাস থেকে দ্বিপদী শুরু করব, ধাপে ধাপে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি ক্লাস পেয়ে যাবা।